অনেকদিন পর গেছিলাম আমাদের ধানের জমিতে ধান দেখার জন্য। সেই গেছিলাম ধান লাগানোর সময়, সেই যাওয়ার পর এখন পর্যন্ত ধানের ভেঙে যাওয়াও হয়নি, দেখাও হয়নি। ধানটা যে কি অবস্থায় আছে, পড়ে গেল বাতাসে না ভালো আছে আমি এখন পর্যন্ত জানি না। যদি আমার দাদা বেঁচে থাকতো তাহলে আমাদের এই ধানের টেনশনটাও করা লাগতো না। কারণ আমার দাদা প্রতিদিন ভোরের দিকে হাঁটাহাঁটি করার সময় গিয়ে ধানের ভিউটা দেখে আসতো, বাট আমাদের যাওয়াই হয় না এই সময়, সেই সময় হয়ে আসে না। তাই তো ছোট ভাই দাদি সবাই মিলে আজকে গেছিলাম ধানের জমিতে ধান দেখার জন্য। ধানগুলো পাকলো না কাঁচা আছে কিছুই দেখাবো, আর তার সাথে ধানের ভিড়ে যাওয়ার সময় আমার ফিলিংসটা কেমন হলো আর আমি কি কি করলাম। তো যে ধানের ভিড়ে জমি দেখতে গেছি তাও কিন্তু না, আরো অনেকের সাথে পরিচিত হয়েছি, অনেকের সাথে দেখা হয়েছিল। এখন আবার অনেকে এসে বলবেন যে কার সাথে দেখা হয়েছিল, দেখা তো হয়েছিল। এদিকে আমার ছোট ভাই চিপস কিনবে, একটা চিপস নিল, নেওয়ার পর আবারও হাঁটাহাঁটি শুরু করে দিলাম আর হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের ধানের জমিতে। আর ধানের জমিতে যাওয়ার আগে আমি হঠাৎ লজ্জাবতী গাছের সাথে দেখা হলো। এই যে পাতাগুলো দেখতেছেন না, এগুলোতে হাত দিলে এখন দেখেন এগুলো লজ্জা পেয়ে বন্ধ হয়ে যাবে, মানে তাদের চোখ বন্ধ হয়ে যাবে। কি একটা অবস্থা বলেন তো। এগুলো গাছ কিন্তু আমি ছোটবেলায় অনেক বেশি খেলতাম। দাদা আমাকে আগে জমির ভিঁয়েতে নিয়ে যেত আর আমি এরকম ভাবে খেলাধুলা করতাম, বাট এখন বড় হয়ে গেছি আর যাওয়াও হয় না। ধানের জমি তো দূরেই থাকলো, আর ওই তো দেখা হয় না, জানাও হয় না। সো এখানে আবারও একটা আজব কাহিনী দেখতে পেলাম। এই তাল গাছের কিছু নাই, কিন্তু তাল গাছ এত পরিমাণ মজবুত আর শক্ত হয়ে আছে, কি একটা অবস্থা। যে ওটা দেখছি তাও না, এর সাথে আমও ধরে আছে, তার সাথে মূলও ধরে আছে, দুটাই ধরে আছে। আমি তো পুরোই অবাক হয়ে গেছি। দাঁড়ান এখনো ভিডিও শেষ হয়নি, আরো যে কত কি দেখছি সেগুলো তো দেখলে আপনারা সবাই পাগলই হয়ে যাবেন। এই ধানগুলো এত সুন্দর ভাবে হয়েছে, মানে এত সুন্দর ভাবে লাল লাল হয়েছে, আমার তো দেখে মনটা জুড়ে যাচ্ছে। তার সাথে অনেক বেশি মন চাচ্ছিল যে ধানের ভিড়ের যে আলটা আছে এ আলে খুবই জোরে একটা দৌড় মারি, পারি আর নাই পারি। আমার ছোট ভাই কিন্তু দৌড় মারছিল, যাই ভিডিও করিনি। আর এদিকে আমার ছোট ভাই আমাদের জমিগুলো দেখতেছিলাম। আমাদের কিন্তু ধান অলমোস্ট পাকা শেষ, আর কিছুদিনের মধ্যে কাটা লাগবে। আর এদিকে আমার ছোট ভাই আমাকে কি জানি বলতেছিল, আমিও তো শুনলাম। শোনার পর একটু কিছু পরিমাণে ভিডিও ক্লিপ করে নিলাম। আর ধানের জমিতে এসেছি, ভিডিও করব না তা কি কখনো হয় বলেন তো। আর আমাদের জমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো, ধানগুলো ভালোভাবে হয়েছে। আমি ওখান থেকে কিছু পরিমাণে ধান ছিঁড়ে নিছিলাম, তার সাথে একটু ফুলের সাথে দেখা হয়েছিল। আর ফুলে তো বরাবরের মতনই আমার অনেক বেশি পছন্দ। তো ফুল টুল নিয়ে এখন বাসার দিকে রওনা দিব। অনেকই তো হাঁটাহাঁটি করলাম। সো আমাদের কাজ কাম তো সবকিছুই শেষ। আর এইদিকে আমার দাদি হঠাৎ দেখতে পাইছে শাক, তো এখান থেকে কিছু পরিমাণে শাক তুলে নিল। এগুলো শান্তির শাক। এই শাক শুধু ভাজি করবে না, এর সাথে আরো কিছু শাক দিয়ে সেগুলো শাক ভাজি করবে। এই শাকটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি আর অনেক বেশি ভালো লাগে। যাই হোক আপনারা কি কি খান জানি না, বাট অলমোস্ট আমরা বাসায় চলে এসেছি। আজকের ব্লগটা এত দূর পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।